ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে বা স্ট্রাকচার কি বা কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখতে পারি বা মনে রাখতে পারি। তো সেন্টেন্স আমরা কেন শিখবো, সেন্টেন্স শেখার কেন প্রয়োজনীয়তা রয়েছে জীবনে। তো কথায় বলে যে যার নাই ইংলিশে টেন্স সেন্টেন্সেস সেন্স, তার ইংলিশে কোনো সেন্স নেই, এটা বলা যায়। তো অবশ্যই আমাদের সেন্টেন্স অত্যন্ত গুরুত্ব সহকারে শিখতে হবে। তো এবার আমরা মূল আলোচনা চলে আসি বোর্ড দিকে ডিয়ার স্টুডেন্ট। অবশ্যই মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের একটি কথা না বলি নয়, যে যে কোনো ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করবে, এটা তোমাদের কাছে আমরা প্রত্যাশা করি সবসময়। তো এবার আমরা মূল আলোচনা চলে আসি ডিয়ার স্টুডেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য বুঝতে পারবো? যে সেন্টেন্সে কোনো কিছু জিজ্ঞেস করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় বা মতামত জানতে চাওয়া হয়, সেটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা বোঝালে সেটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর স্ট্রাকচার কি হতে পারে, আমরা হোয়াইট বোর্ডে কয়েকটি বাক্য লিখে রাখছি তোমাদের সুবিধার্থে, যাতে আমরা বুঝাতে পারি আমাদেরকে যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্ট হয় বা শুরু হয়, কি দিয়ে শুরু হতে পারে, কি কি দিয়ে। আমরা এই নাম্বারে দেখি যে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হতে পারে। ডাব্লিউএইচ কোশ্চেন কি? যে সকল শব্দের শুরুতে ডাব্লিউ থেকে উপরে এইচ থাকে তাকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে 9টি, এর মধ্যে 5টি, যেমন হোয়াট, হু, হুইচ, হু, হুম। এই 5টি যে কোনো একটি দিয়ে যদি শুরু হয়, প্লাস সাবজেক্টের ভার্ব প্লাস বাকি অংশে এমন যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি অবশ্যই এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটি কথা না বলেই নয়, অবশ্যই সেন্টেন্সের শেষে বা বাক্যের শেষে অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিতে হবে, এটা আমাদের জানতে হবে। আবার বলছি যে কিভাবে স্ট্রাকচার করতে হবে। শুরুতেই থাকতে পারে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপর সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ থাকতে পারে, নাও থাকতে পারে। তো এইভাবে আমরা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। বি নাম্বারে শুরু হতে পারে আমাদের সাহায্যকারী ভার্ব অর্থাৎ টু বি ভার্ব, এম বা ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার, অর্থাৎ টু বি ভার্ব দিয়ে শুরু হতে পারে। টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস ভার্বের বেস ফর্ম থাকতে পারে প্লাস অন্যান্য অংশ থাকতে পারে প্লাস অবশ্যই আমরা কোয়েশ্চেন মার্ক বসাবো। আবার বলছি, শুরু হতে পারে টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ এর যে কোনো একটি অংশ দিয়ে শুরু হতে পারে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। তো এখানে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, আমরা এখানে বলতে পারি, তাহলে অবশ্যই এখানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা সি নাম্বার সেন্টেন্স একটু দেখে আসি, যে শুরু হতে পারে টু ডু ভার্ব দিয়ে। টু ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড এর যে কোনো একটি দিয়ে শুরু হতে পারে, তারপর সাবজেক্ট, তারপরে বেস ফর্ম প্লাস বাকি অংশ থাকতে পারে, না থাকতে পারে। এইভাবে অবশ্যই শুরু হতে পারে। আর অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেখানে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এভাবে আমরা অবশ্যই সেন্টেন্স শিখতে পারি। এবার আমরা চলে আসি ডি নাম্বার সেন্টেন্সে। দেখা যাচ্ছে যে টু হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে। টু হ্যাভ ভার্ব গুলা কি কি, আমরা এক নজরে একটু আলোচনা করে আসি বা দেখে আসি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর যে কোনো একটি অংশ দিয়ে শুরু হতে পারে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস, অর্থাৎ 3 নাম্বার ফর্ম বা আরো অন্য অংশ থাকতে পারে, নাও থাকতে পারে প্লাস কোয়েশ্চেন মার্ক। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে টু হ্যাভ ভার্ব চিনতে হবে, যে টু হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর যে কোনো একটা থাকতে পারে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস বাকি অংশ থাকতে পারে, নাও থাকতে পারে প্লাস কোয়েশ্চেন মার্ক। এবার চলে আসি ই নাম্বার মডাল ভার্ব। মডাল ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এর যে কোনো একটি অংশ দিয়ে শুরু হতে পারে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ প্লাস কোয়েশ্চেন মার্ক। ডিয়ার স্টুডেন্টস, একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সেন্টেন্স শিখতে গেলে অবশ্যই স্ট্রাকচার সম্পর্কে ভালোভাবে একটা ধারণা রাখতে হবে। এই সেন্টেন্স নির্ভর করতেছে বিভিন্ন টপিকস এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যখন আমরা টেন্স শিখবো, যখন আমরা ট্রান্সফরমেশন শিখবো, যখন মানে প্রত্যেকটা গ্রামার ক্ষেত্রে, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমাদের কিন্তু সেন্টেন্স টেন্স কিন্তু আমাদের লাগবে। সো সেন্টেন্সটা অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। ইংলিশ পড়তে গেলে সেন্টেন্স ছাড়া চলে না, ইংলিশ পড়তে গেলে টেন্স ছাড়া চলে না। সো সেন্টেন্সটা একটু গুরুত্বপূর্ণ একটা অংশ গ্রামারে। সো সেন্টেন্স ভালোভাবে শিখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে, শেয়ার করবে, অনেকে জানিয়ে দিবে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ভিডিও দেখতে থাকো রেগুলার, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নেক্সট টাইম পরবর্তীতে আমরা অবশ্যই তোমাদের জন্য আর সুন্দর সুন্দর ভিডিওর অংশ বিশেষ নিয়ে আসবো।
সে পর্যন্ত ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।